হ্যালো দর্শকরা, আমরা আজ চলে আসি একটা স্কুলের সামনে যেখানে মাধ্যমিক ক্যান্ডিডেটের পরীক্ষা হচ্ছে। আজ জিজ্ঞাসা করবো অনেককে কে কেমন পরীক্ষা দিল এবং কি করলো। আসুন দেখাচ্ছি আপনাদের। তো দর্শকরা, ওই দেখুন সামনে একজন মাধ্যমিক ক্যান্ডিডেট। ওকে আজকে এমন এমন কোশ্চেন করবো যেগুলো এত সহজ পারার মতো। তো হ্যালো বন্ধু, তুমি কি এবার মাধ্যমিকের পরীক্ষা দিলা? তোমাকে দেখে কি মনে হচ্ছে আমি এইচএস এর পরীক্ষা দিলাম? না, এখন তো মাধ্যমিকের এক্সাম চলছে না, তো মাধ্যমিকের দেবে তুমি। তাহলে তুমি বালদাতে জিজ্ঞাসা করছো কেন? না, এমনি জিজ্ঞাসা করলাম। তোমার কি আমি 5-6টা ইন্টারভিউ নিতে পারি? হ্যাঁ, তুমি কেন নিতে পারো না আমার ইন্টারভিউ? বন্ধু, এবার তো মাধ্যমিক পরীক্ষা দিয়ে কেমন এক্সপ্রেশন বাড়লো, কেমন লাগলো? একদম পুরো গাঁর ফাটা। কেন আবার এরকম কথা বলছো কেন? যে মাস্টারে গার্ড পড়ছিল। তাহলে তোমার পরীক্ষা কেমন হলো? একদম পুরো ফাটাফাটি পরীক্ষা ভালো হলো। আজকে কোন পরীক্ষা হলো তোমার? আজকে ইংরেজি পরীক্ষা হলো। পরীক্ষা কেমন দিলে এবং কত পেতে পারো তুমি? একদম পুরো ফাটাফাটি হয়েছে, আমি 100-র মধ্যে 98 পাবোই। তাহলে তো ভাই তুমি ভালো ছাত্র। অবশ্যই, কেন না? তাহলে কি তোমাকে একটা কোশ্চেন করতে পারি আমি? করো। ভাই তুমি আমাকে ইংলিশের স্পেলিংটা বলো, আজকে যে পরীক্ষাটা দিলা তুমি। সারিয়া দন্তনা গৈরিসি দন্তস ইংলিশ। গুড গুড গুড, আমি বুঝতে পারছি তুমি কোন লেভেলে ভালো ছাত্র। আচ্ছা বন্ধু, তোমার পরীক্ষা দিয়ে তোমার কি মনে হচ্ছে, তুমি কেমন ছাত্র? আমি খুব ফাটাফাটি ছাত্র গো। আমি খুব গুড লেভেলের ছাত্র, আমার লেভেলের কেউ ছাত্রই নাই। পুরো পশ্চিম বাংলা যদি তুমি খোঁজ করো তো আমার মতো ছাত্র তুমি কোথাও পাবে না। হ্যাঁ বন্ধু, তোমার ইংলিশের স্পেলিংটা দেখে আমি বুঝতে পারলাম তোমার মতো ছাত্র পাওয়া যাবে না। আচ্ছা বন্ধু, কালকে তোমার কি এক্সাম আছে? ভূগোল। তাহলে তুমি ভূগোলের বানানটা করো তো দেখি। ভয়সু ভয়সু ভূগোল। গুড গুড গুড, আমি বুঝতে পারছি তুমি কি গুড লেভেলের ছাত্র। তো বন্ধু, তোমার পরীক্ষা দেওয়ার পিছনে কিসের অবদান, কে আপনাকে পরীক্ষা দেওয়াচ্ছে? পরীক্ষা তো আমার পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছা নাই, আমাকে বাড়ি থেকে জোর করে চাপ দিয়ে পরীক্ষা দিতে বলছে। কেন আবার পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই? আমার লেখাপড়ায় কোনো ইচ্ছা নাই, আমার লেখাপড়ায় মন বসে না। ও আচ্ছা, তাহলে তুমি পড়তে আসছো কেন? আমি পড়তে আসি এই কারণে, বাড়িতে খুব চাপ আছে আমার উপরে, তার জন্য। তাহলে কেন কেন আসছো তুমি? যদি আমি মাধ্যমিক পাস করতে পারি তাহলে আমি ভালো মেয়ে পড়াতে পারবো। মাধ্যমিক যদি আমি পাস করতে পারি তাহলে আমাকে আমার ভালো মেয়ের সাথে বিয়ে হবে। কি? আমি তো শুনছি লেখাপড়া করে লোক শিক্ষার জন্য, চাকরির জন্য। আর তুমি বিয়ে করার জন্য কি করে লেখাপড়া করছো? কি? বিয়ের জন্য ঘটক যখন প্রস্তাব নিয়ে যাবে তখন ঘটক বলতে পারবে যে ছেলে মাধ্যমিক পাস। তার জন্যই আমি মাধ্যমিক পাস করতে আসছি গো। আচ্ছা, এই জন্য। তুমি চাকরির কথা বলছো? এবার যে 25,000 ভ্যাকান্সি এসছে সবগুলো ফালতু ভ্যাকান্সি, কয়জন চাকরি পেলো? ভ্যাকান্সির খবরও দেখো তুমি? না, আমি দেখি না, আমি সব দেখি। জীবনের প্রধান লক্ষ্য কি? বিয়ে করা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তুমি কি লেভেলের গুড ছাত্র। তুমি কেন আমার ফালতু সময় নষ্ট করছো? যাও তো, আমাকে বাড়ি যেতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছিলেন, একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম মাধ্যমিক করার কি ইচ্ছা আছে, ওর প্রধান লক্ষ্য হচ্ছে বিয়ে করা। আসুন অন্য কাউকে যদি পাই তো তার সঙ্গে কি ইচ্ছা আছে ওগুলো জিজ্ঞাসা করা যাবে। আচ্ছা, আপনি কে? আমি মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছি। আচ্ছা বন্ধু, আজ পরীক্ষা তুমি কেমন দিলে? খুব ফাটাফাটি, এত ফাটাফাটি বলা যাবে না। আচ্ছা তাহলে তোমাকে কিছু আমি প্রশ্ন করতে পারি ইন্টারভিউর জন্য? হ্যাঁ, করতে পারো। তো বন্ধু, আজকে তুমি সাবজেক্টে পরীক্ষা দিলা? ইংলিশ গো।
আচ্ছা, তাহলে তোমাকে আমি ইংলিশের স্পেলিংটা জিজ্ঞাসা করছি, তুমি বলতে পারবা? হ্যাঁ, বলো তো স্পেলিং এর ইংরেজি স্পেলিংটা কি? তুমি এত সহজ প্রশ্ন করছো গো, তোমার বাড়ি কোনটা গো? আমার বাড়ির টেনশন ছাড়ো, তুমি পরীক্ষার যেটা ইংলিশের স্পেলিংটা বলতে বলো, মোটা বলো। তোমাকে দেখে ভালো লাগে না, আমি বলবো না আমি। ও ভাই দাঁড়াও 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 দাঁড়াও, আর একটা ইন্টারভিউ, আরেকটাই। তোমার নাম কি গো? তোমার নাম কি? নাম বলবো না, কেন? এমনি। তোমার স্কুলের নাম কি? স্কুলের নাম বলবো না। আচ্ছা, ব্যাপার তো। বাড়ি কোথায়? বাড়ি বলবো না, কেন বলবা না? এমনি। এ ভাই দাঁড়াও। গাইজ তাড়াতাড়ি আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, শেয়ার করো গাইজ, শেয়ার করতে ভুলবে না ভিডিওটা আমাদের। গাইজ দেখুন আমরা কত পরিশ্রম করে ভিডিও করি।